আসসালামু আলাইকুম। ইএস প্লাম্বিং সেক্টরের মাধ্যম থেকে আমরা একটা মুন্সিরাবাদের মধ্যে কাজের ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা একটু বড় হবে, আমরা চেষ্টা করব পুরোটা দেখার জন্য, তাহলে অনেক কিছু জানতে পারবো। তো এখানে প্রথমে আসেই আমাদের কমন বাথরুম। কমন বাথরুমে আমরা এখানে প্যানেল লাইন করছি। যেহেতু কমন বাথরুম অবশ্যই প্যান হবে, এখানে প্যানেল লাইন, এখানে বদনার ট্যাপ রাখছি, এখানে মিক্সচার দিছি আমরা। জায়গাটা খুব কম রাখছি, যেন যেখানে সেখানে ডিল করতে পারি, পাইপ যেন বেঁধে না যায়। এই যে মিক্সচার লাইন রাখছি, এটা গরম এটা ঠান্ডা, এখানে কন্ট্রোলিস্টে কল দিছি, এখানে একটা দরজার সামনে বেসিং এর লাইন দিছি। তো বেসিং এর লাইন এই পাশে একটা বেসিং এর লাইন রাখছি, এই যে এখানে এখানে বেসিং এর লাইন রাখছি, বেসিংটা এই দিক ফ্লাশ করে দেবো, এখানে একটা ওয়াশিং মেশিন হবে আর কি পাশে। আর এই পাশে আর একটা বাথরুম আছে, এটা একটা মাস্টার বেডের বাথরুম। তো এই বাথরুমটা অনেক বড়, নিচে বাথরুম দুইটা ছিল, এখানে এসে একটা করেছে। তো এখানে এখানে যে দরজা খুলেই, দরজার প্রথমেই আমাদের এই বেসিনটা একটা শেলফ, একটা আয়না চোখে পড়বে, লাইটটা চোখে পড়বে, দেখতে ভালো লাগবে। তার পাশেই আমরা দিছি কোমোড, এদিকে চাপায় কোমোড দিছি, এই যে কোমোড। আর কোমোডের পাশে তো আমাদের লো ডাউন তারপরে পুশ শাওয়ারটা দিছি। আর ওইটার মতোই সেম, এখানে গরমের ট্যাপ, এখানে ঠান্ডার ট্যাপ। আমরা পাইপটা অল্প জায়গার মধ্যে দিছি, যেন পাইপটা বেশি জায়গা না খায়, যেন ডিল করতে গেলে পাইপ ফুটা না হয়ে যায়। আর ওয়েস্টটা দিছি একদম এক কর্নারে, ওইসব কোনায় দিই নাই যে সমস্যা হবে, এই জন্য এক কর্নারে ওয়েস্ট দিছি। আর একটা কাজ রান্নাঘরের পাশে আমরা অবশ্যই দানা মশার লাইন দিছি। দানা মশার লাইনটা আমরা এই জন্যই দিছি যে অনেক সময় অনেক জিনিসপাতি আমরা মাজার জন্য নিয়ে আসি, যে অনেক সমস্যা হয়, এই জন্য আমরা দানা মশার লাইনটা আলাদা করছি। নিচে রুম আছে, এখানে নিচে রুম আছে, এখানে আমরা এই পাশ থেকে ওই পাশ 1.5 ইঞ্চি টানিছি। এখানে এই যে এখানে আমাদের টাঙ্কির ট্যাপ, এখানে খাওয়ার ট্যাপ রাখছি, রান্নাঘরে খাওয়ার লাইন লাগবে, এটা মাছ। আর এই পাশে এসে যে এই পাশে আমাদের ডারা মশার লাইন রাখছি। আর এখানে 4 ইঞ্চি ওয়েস্টের লাইন, ওই পাশ থেকে রান্নাঘরের যে ওয়েস্টের লাইনটা এখান থেকে সংযোগ হয়ে যাবে। আর হচ্ছে এখানে 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 ফলসদ আছে, ফলসদের মধ্যে আমরা যতটুকু পারিছি কম জায়গা দিয়ে চেষ্টা করেছি ওয়ারিং করার। আর আর আমরা চারতলার যত পয়েন্ট আছে এগুলো আমরা তো মোটামুটি সব তো করে রাখছি। আমরা সবসময় প্লাস্টারের পর পাইপ তুলি, এখানেও ভিতরে বাইরে তাই করা হয়েছে। তো আশা করি যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ।